রেলের তরফ থেকে যেটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এখন অব্দি যেটা ভাঙা হলো, আমরা দেখলাম যে সমন্বয় ক্লাব আর হিন্দুত্ববাদী যে ক্যাম্প ছিল এটা ভাঙা হয়েছে। মালদায় শুরু হলো রেলের উচ্ছেদ অভিযান। মালদার ইংরেজবাজার শহর ঝলঝলিয়া এলাকায় বেআইনিভাবে রেলের জায়গায় গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। ভাঙা পড়ল দুলাল সরকার খুনের ঘটনায় অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয়, তার ঘনিষ্ঠদের ক্লাব। ভাঙা পড়ল অন্যতম আরেক অভিযুক্ত কৃষ্ণ রজকের বাড়ি। বাড়িটি রেল কলোনিতে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। সম্প্রতি চলতি বছরের জানুয়ারি মাসের 2 তারিখ নিজের এলাকাতে নৃশংসভাবে খুন হন ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার। অভিযুক্তরা এখানেই থাকতো, এগুলো উচ্ছেদ করতে হবে। রেলের কাছেও তারা স্মারকলিপি জমা দেন। স্থানীয় বাসিন্দারা রেলের এই অভিযানে খুশি। এটা নিয়ে অনেক অভিযোগ ছিল, এলাকাবাসীরা অনেক অভিযোগ করেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে রেল স্টেপটা নিয়েছে। এটার আমরা সমর্থন করি। আমরা চাই যে রেল এলাকায় কোনো ইলিগাল অ্যাক্টিভিটি না হোক। রেলের কর্মচারী এবং যেখানে যে রেলের জায়গাতে যারা বসবাস করছেন সবাই শান্তিভাবে থাকতে পারে, এটাই আমরা চাই। রেল তো অনেককেই উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছে, 180-এরও বেশি। হ্যাঁ, ওটা যারা এখানে রেলের জায়গাতে আছেন বহু দীর্ঘদিন ধরে, বা রেলের জায়গাতে যারা দোকান করে যারা নিজের জীবিকা চালাচ্ছেন, তাদের যদি কোনো রকম উচ্ছেদ হয় ওটা আমরা তার বিরোধ করব। এরকমই তো নোটিশ দিয়েছে না? হ্যাঁ, নোটিশ দিয়েছে, কিন্তু সেটার জন্য ওদের পাশে আমরা সবসময় আছি। আমরা তৃণমূল কংগ্রেস, আমি 22 নম্বর ওয়ার্ডের নাগরিক, এবং আমরা ওয়ার্ড কমিটি এবং আমাদের 22 নম্বর ওয়ার্ড এবং 26 নম্বর ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি সরকার মহাশয় এবং 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস মহাশয়ের নেতৃত্বে আমরা যারা রেলের জায়গাতে বসবাস করে আছেন তাদের রেল কোনো রকম ব্যবস্থা না করে যদি ভাঙে সেটার আমরা বিরোধ করব। ওদের পাশে আমরা আছি আর ভবিষ্যতেও থাকবো। রতন সিং না, তিনি আমাদের দলের আর প্রাক্তনও নাই, কারণ দল থেকে ওনাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো আমাদের প্রয়াত শ্রদ্ধেয় নেতা, তাকে দিনের আলোতে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল। তারপরে এলাকার মানুষ তারা একত্রিতভাবে বলেছিল যে এগুলো না হয়, এবং যে যাতে দুষ্কৃতী যারা এগুলো করেছে এগুলোতে না, এবং রেল এটাকে পলিসি করে আজকে এখানে না খালি খড়গপুর, আমাদের কাছড়াপাড়া সমস্ত জায়গাতে রেল গরিব মানুষকে উচ্ছেদ করার জন্য যে নোটিশ দেওয়ার, সেই নোটিশ সর্বত্র দিয়েছে এবং গরিব মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে। তো সেটা যদি করে রেল, আমরা এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। একটা বস্তির মানুষকে আমরা, একটা দোকানদারকে ভাঙতে দিইনি। যদি কোনো জায়গায় কারো ক্ষতিগ্রস্ত হয় কোনো গরিব মানুষ, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমাদের পার্টি সবসময় গরিব মানুষের পাশে, গরিব মানুষের স্বার্থই হচ্ছে আমাদের স্বার্থ। নরেন্দ্রনাথ তিওয়ারির ভবিষ্যতের ক্লাব দেওয়া হলো, পাশাপাশি না, সেটা আমরা অবশ্যই, আমরা দোকানদারদের জন্যও আছি, আমরা বস্তির মানুষের জন্য আছি। সেটা ব্যক্তিগতভাবে কেউ অভিযোগ করেছে এবং কেউ কিছু করেছে, কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়, এই অভিযোগ আছে এলাকার, সেটা রেল প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এগুলো থেকে যিনি কৃষ্ণ রজক, যিনি ধরা পড়েছেন, যিনি এখন আছেন, তিনি তো এই ক্যাম্পের নাইট গার্ড ছিলেন। এই ক্যাম্পের নাইট গার্ড ছিলেন রাত্রেবেলা, পরিকল্পনা করেছেন। এগুলো মানুষ ভীত সন্তুষ্ট আছে, এবং এখনও তার পরিবারের পক্ষ থেকে পাড়ার লোককে, বস্তির লোককে থ্রেট করা হচ্ছে। আমার এক ছেলে বেরিয়ে যাবে, বেরিয়ে বোম মেরে দেবে, এগুলো সব পাড়ার লোক আমাদের কাছে অভিযোগ করেছে। তো এগুলো থাকলে মানুষ সন্তুষ্ট হচ্ছে, ভীত হচ্ছে। তো আমরা চাই যে এগুলো না থাক, কিন্তু তার বাইরে রেল যদি কোনো রকম কিছু করতে যায়, কোনো একটা মাত্র গরিব মানুষকে উচ্ছেদ করে, তাহলে আমরা এই এলাকার নাগরিক, আমাদের এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আছেন, আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের পার্টির নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, সবাই মোটা একসঙ্গে লড়াই করবে। বলছি, আপনার দলের কাউন্সিলর ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি, পরবর্তী সময়ে কাউন্সিলর যখন তিনি ছিলেন না, দলের বড় দায়িত্বে তিনি সামলেছেন, রেলের জায়গায় তার এই কার্যালয় দল কিভাবে অনুমতি দিল তাকে? না, আমি এটা আপনাকে বলি যে উনি এখন আমাদের দলে নেই, ওনাকে নিয়ে না কথা বলাটাই ছিল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে রেলের উচ্ছেদে ঘটনাটা কীভাবে দেখছেন? দেখুন, এটা সম্পূর্ণ রেলের ব্যক্তিগত ব্যাপার। রেলের সম্পত্তির উপর যারা বসেছে তাতে রেল দপ্তর ঠিক করেছে সেই সম্পত্তি তাদের রেলের কবজাতে নিবে। তাতে যেখানে যার যেরকম কনস্ট্রাকশন থাকুক না কেন, রেল অনেক দিন ধরে তাদেরকে নোটিশ পাঠিয়েছে, এবং সেই নোটিশ পাঠানোর পরেও যারা নিজেদের জায়গা খালি করে চলে যায়নি, রেলের মতন করে কাজ করবে এটা বলেছে। তার অঙ্গ হিসেবে আজকে যেসব জায়গাতে রেলের জায়গাতে ঝলঝলিয়ায় অন্য লোকরা দখলদারি করে রেখেছিল এবং দখলদারি করে নানা রকম কাজকর্ম করছিল, রেল যেটা ভেবেছে সেটা করেছে। এর মধ্যে আমাদের কোনো বক্তব্য
জায়গা রেল পরিষ্কার করবে, এটা স্বাভাবিক আছে। তারপরে কাকে কাকে কোথায় বসতে দিবে, কাকে বসতে দিবে না, সম্পূর্ণ রেলের ব্যাপার। সেই জন্য এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। রেলের জায়গা বুঝে নেবে, এটা স্বাভাবিক। তাই যা পদ্ধতিতে রেল করার কাজ সেটাই রেল করেছে। There are no restrictions as such. We are only allowing the media after checking their accreditation, because there are many media persons without any accreditation. They are also entering. So that is why I am saying please apply. We will check your accreditation, then we will allow you. Even people out here are also saying in outside, like people who are staying out there, they're going to help us. No, I'm just requesting all the media personnel, please observe the basic safety protocols. This is my humble request. There is no restriction and the camp is running very peacefully. The process of shifting the people very peacefully is also starting, and you can see all the commissions and VIPs are visiting. So please observe the basic safety protocol. Thank you so much. নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস, ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।